আজ আমি করব শঙ্কর মাছের রেসিপি। তো শঙ্কর মাছটার মধ্যে একটা গন্ধ থাকে, তার জন্য আমি কিছুটা জল এখানে বসিয়ে দিয়েছি, সেই সাথে দিলাম খানিকটা নুন, খানিকটা হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি জলটাকে একটু ভালো করে ফুটতে দেব। জলটা আমার ফুটে গেছে, এখন আমি মাছগুলো এটার মধ্যে একটু দিয়ে দেব। দিয়ে গরম জলে মাছটা দিলে শঙ্কর মাছের যে গন্ধটা, সেই গন্ধটা আর থাকবে না। তো এটা আমার দিয়ে দিলাম, আমি এখন বন্ধ করে দিলাম, ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটা গরম জলের মধ্যে কিছুক্ষণ দিয়ে রাখলাম যাতে গন্ধটা বেরিয়ে যায়। দিয়ে আমি একটু চাপা দিয়ে দিলাম। শঙ্কর মাছটাকে আমি একটু নুন হলুদ দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটাকে ঝরিয়ে নিয়ে আমি একদম জলটাকে একদম মাছটাকে একটু করে নিয়েছি, নিয়ে শুকিয়ে নিয়ে এবার আমি নুন হলুদ মেখে নিয়েছি, সেই সাথে তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছটাকে ভেজে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নিচ্ছি। তো এরকম করে আমি বাকি মাছগুলো আমি ভেজে নেব। তো মাছটাকে আমি ভেজে নিয়েছি, দিয়ে আমি আরেকটু তেল দিয়ে এবার আমি জিরেটা ফোড়ন দিলাম। জিরেটা ফোড়ন দিয়ে ফোড়ন হয়ে গেছে, এখন দিলাম আমি গোটা গরম মশলা। তো ফোড়ন দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দিলাম পেঁয়াজটা। ফোড়ন দেওয়া আমার হয়ে গেছে, পেঁয়াজটাও আমি একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিলাম কিছুটা রসুনের পেস্ট, দিলাম আদার পেস্ট। তো আদা রসুনের পেস্টটাকে আমি একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। সেই সাথে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি আবার একটু মিশিয়ে নেব। দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে কষাতে থাকবো। দিলাম ধনের গুঁড়ো, দিলাম জিরের গুঁড়ো। যে জারটার মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো পেস্ট করেছিলাম, সেই জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দেবো এটার মধ্যে পরিমাণ মতন জল, দিয়ে আমি একটুখানি ফুটতে দেব। তো ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, আমি এখন কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। শঙ্কর মাছের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে দেব। তো মাছ আমার রেডি, আমি সার্ভ করে নিলাম। তো আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমি জানতে চাইবো আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। সেই সাথে অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিনের মতন আজও আমি রিকোয়েস্ট করছি, আপনারা যেখান থেকেই দেখুন না কেন, ইউটিউব হোক ফেসবুক হোক, চ্যানেলটাকে আমার একটু সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।